উইকেন্ড শুরু। পুরো সপ্তাহ জুড়ে যখন কাজ আর নানা ব্যস্ততার পর এই উইকেন্ডটা আসে, এই রোড ট্রিপগুলো নিয়ে আমরা খুব এক্সাইটেড থাকি। আমাদের মধ্যে যেন নতুন একটা প্রাণ এনে দেয়। ছোটো ছোটো রোড ট্রিপের বেস্ট পার্ট হলো কম খরচা অ্যান্ড অলমোস্ট জিরো প্ল্যানিং। প্লাস গাড়িতে চলবে সুন্দর সুন্দর গান, আর পাশে থাকবে আমার ভাস্কো দা গামা। ব্যাস আর কি চাই। আজকে ঘুরে দেখাবো স্ট্যাচু অফ ইকুয়ালিটি। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আর সোজা ধরলাম ORR। এক্সিট 16 থেকে বেরিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। রোড কন্ডিশন এক্সেলেন্ট আর পৌঁছতে কোনো অসুবিধা হয়নি। অলমোস্ট 1 ঘন্টা ড্রাইভের পর আমরা পৌঁছে গেলাম স্ট্যাচু অফ ইকুয়ালিটির মেন গেটে। ঢুকেই আমরা গাড়ি পার্ক করে দিলাম। প্রচুর পার্কিং স্পেস। স্ট্যাচু অফ ইকুয়ালিটি, এই মূর্তির নির্মাণের উদ্যোগ নেন আধ্যাত্মিক গুরু চিন্ময় জিয়ার স্বামী। উদ্দেশ্য ছিল শ্রী রামানুজাচার্যের 1000তম জন্মবার্ষিকী উদযাপন করা এবং তার সমতা ও মানবতার দর্শনকে মানুষের সামনে তুলে ধরা। এই প্রকল্পটি কয়েক বছরের পরিকল্পনা ও নির্মাণের পরে সম্পূর্ণ হয় এবং 2022 সালে আনুষ্ঠানিকভাবে এটি উদ্বোধন করা হয়। মূর্তিটি প্রায় 216 ফুট উঁচু, যা বসা অবস্থায় নির্মিত বিশ্বের অন্যতম উঁচু ধাতব মূর্তি। এটি বিশেষ ধাতুর সংমিশ্রণে তৈরি এবং একটি বিশাল কমপ্লেক্সের মধ্যে স্থাপিত। রামানুজাচার্য ছিলেন বেদান্ত দর্শনের অন্যতম বিশিষ্ট আচার্য। তিনি সমাজে সমতা, ভ্রাতৃত্ব ও ভক্তির গুরুত্ব তুলে ধরেছিলেন। তার শিক্ষা অনুযায়ী সব মানুষের ঈশ্বরের কাছে সমান অধিকার আছে। স্ট্যাচু অফ ইকুয়ালিটি শুধু একটি মূর্তি নয়, এটি একটি বিশাল আধ্যাত্মিক ও সাংস্কৃতিক কেন্দ্র। এইখানে একটা কথা বলে রাখা খুবই দরকার, ভেতরে কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস অ্যালাউড না, তাই ভেতরের ভিডিও বা ছবি কোনোটাই দেখাতে পারলাম না। কিন্তু ভেতরে যা দেখেছি তার বিষয়ে আমি অল্প একটু বলে দিই। কমপ্লেক্সের অন্যতম বিশেষ আকর্ষণ হল 108টি ছোট মন্দির, যেগুলো বৈষ্ণব ধর্মের গুরুত্বপূর্ণ তীর্থস্থান বা দিব্য দেশম এর প্রতিরূপ হিসেবে তৈরি। প্রতিটি ছোট মন্দিরের স্থাপত্য আলাদা এবং সূক্ষ্মভাবে নির্মিত। দর্শনার্থীরা একে একে এই মন্দিরগুলো ঘুরে দেখতে পারেন এবং বৈষ্ণব ঐতিহ্যের বিভিন্ন দিক সম্পর্কে জানতে পারেন। মূর্তির নিচে একটি মাল্টিমিডিয়া প্রদর্শনী কেন্দ্র রয়েছে। এখানে ডিজিটাল ডিসপ্লে, ভাস্কর্য ও তথ্যচিত্রের মাধ্যমে রামানুজাচার্যের জীবন, তার দর্শন এবং সমাজে সমতার বার্তা তুলে ধরা হয়। এছাড়া ভেতরে ক্যান্টিন এবং সুভিনিয়ার শপও আছে। আপনারা চাইলে কেনাকাটি করতেই পারেন, কিন্তু প্লিজ মনে রাখবেন ক্যাশ দিয়ে কিনতে হবে। ভেতরে এবং বাইরে দু জায়গাতেই ওয়াশরুম আছে, যা অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন। ডিজিটাল কাউন্টার থেকে আমরা ভেতরে যাওয়ার টিকিটটা কেটে নিই। দুর্দান্ত একটা সানসেট দেখলাম বাইরে থেকে দাঁড়িয়ে। টিকিট কাটার পর আমরা বাইরে আরও কিছুক্ষণ ঘুরলাম। ঘোরার পর ভেতরে গেলাম। প্রচুর মানুষ ডিজিটাল টিকিট না কাটতে পারায় তারা ভেতরে যাচ্ছে না, তারা বাইরে থেকেই মন্দির দর্শন করছে। কিন্তু মন্দির কর্তৃপক্ষ সেই ক্ষেত্রে তাদের জন্য আলাদা করে পালকি সেবার দর্শন অর্গানাইজ করেছে। তারই কিছু মুহূর্ত আমি তুলে ধরছি।
আমরা যখন বেরোচ্ছিলাম তখন সন্ধ্যা আরতি হচ্ছিল। আমরা কিছুক্ষণ সেইটা দেখে বাইরে এসে লাইট অ্যান্ড ফাউন্টেন শোটা দেখলাম। তার কিছু মুহূর্ত এই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সব মিলিয়ে স্ট্যাচু অফ ইকুয়ালিটি শুধু একটি বিশাল মূর্তি নয়, এটি সমতা, আধ্যাত্মিকতা এবং মানবতার একটি শক্তিশালী প্রতীক, যা মানুষকে একসাথে থাকার এবং একে অপরকে সম্মান করার বার্তা দেয়। আজকের মতো ভিডিওটা এইটুকুনি। আবার আসবো নতুন কোনো জায়গার গল্প নিয়ে।